এখন অবস্থান করছি সীতাকুণ্ডের যে জায়গাটি বাসটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আপনি দেখছেন যে এখানে আসলে কতজন যে হতাহতের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কারো তথ্য মতে কেউ বলছেন 3 জন, কেউ বলছেন 2 জন, এখনো ভিতরে বাসের ভিতরে এখানে আরো কতজন যে আটকে আছেন সেটি আসলে বলা মুশকিল। তো সেটা আসলে বের করার চেষ্টা করছেন এখানে ফায়ার সার্ভিস কর্মীরা ভিতরে গিয়ে আসলে এটি তাদের যারা আছেন তাদেরকে হয়তো বের হওয়ার চেষ্টা করছেন। এখন কতজনকে এখানে আসলে এখানে হতাহত হয়েছে সেটা আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারি নাই। তবে এখানে তারা যেটি বলছেন এখান থেকে বেশ কয়েকজনকে এটি যখন উল্টে গেছে বাসটি তখন এখানে অনেকজন এখানে ছিলেন, তাদেরকে এখানে স্থানীয়রা প্রথমে প্রাথমিকভাবে উদ্ধার করেছেন কিন্তু অনেকে আটকে ছিলেন এবং তাদেরকে পরে ফায়ার সার্ভিস এসে এখানে তাদেরকে উদ্ধার করেন। তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা কারো আসলে বক্তব্য ঠিক এভাবে পাইনি। তবে আমরা 2-3 জনকে দেখেছি যাদেরকে এখান থেকে বের করা হচ্ছে, তাদের অবস্থাও আমরা ঠিক জানি না। তবে অনেকে বলছেন তারা হয়তো মারা গেছেন। এই ধরনের তথ্য কিন্তু আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। তবে আমরা জানতে চেষ্টা করছি যে কতজন আছে। তবে এই ঘটনাটি কিভাবে ঘটেছে সেটি হয়তো আমরা জানার চেষ্টা করব। যে এখানে যারা আছেন প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন উদ্ধারকর্মী বেশ কয়েকজন ছিলেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এমনি ভাই, এটা কটার দিকে ঘটনা ঘটছে এবং কতজন কিভাবে করছে একটু বলেন তো? এটা বরাবর 1 ঘন্টার উপরে হয়েছে। কিভাবে করছে? এটা একটা গাড়ি পিছন থেকে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে এই গাড়ি ব্রেক মারার সাথে বৃষ্টি ছিল, গাড়ি ঘুরে যায়, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় ফলট খাই ফেলছে। ফলট খাই ফেলানোর পরে বৃষ্টি পড়তেছে, কেউ ছিল না, আমরা সাধারণ জনগণ ছিলাম। থাকার পরে মানুষ সবগুলা সিকিউরিটিছে, আমরা এগুলো টানি টানি বাইর করছি। বাইর করার পরে ফায়ার সার্ভিস ছিল না, পুলিশ ছিল না, কেউ ছিল না। 14 জন ছিল, একজন মারা গেছে আর 500 জন আমরা মেডিকেল পাঠাইছি। এই বেকু গাড়ি কয়েকটা থাকার কারণে আমরা মানুষগুলো সব বাইর করছি। ফায়ার সার্ভিস আসি 2 জন বাইর করছে আর সবগুলা বেকু আর আমরা মিলি বাইর করছি। আজকে যদি এখানে বিএমপি জামাতের কোনো মিছিল মিটিং হতো 5 মিনিটে ফায়ার সার্ভিস। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বাসটি এখনো কিন্তু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা কিন্তু চেষ্টা করছেন তাদের এই বাসটিকে উদ্ধার করার জন্য। এবং আমরা দেখছি যে আসলে খুব মারাত্মকভাবে আসলে বাসটি আয়ারল্যান্ডের যে এখানে পাশে যে ডিভাইডার আছে, রোড ডিভাইডার, সেই রোড ডিভাইডার উপর কিন্তু খুব মারাত্মকভাবে এটি উল্টে গেছে এবং সড়কের উপরে এখনো রয়ে গেছে। সড়কের এক পাশে অর্থাৎ সড়কের এখানে একটি অংশ দেখছি বা এই বাসটির একটি অংশ পড়ে আছে ডিভাইডারের উপরে, আরেকটি অংশ রয়ে গেছে রাস্তার উপরে। তো সড়কের এক পাশে যান চলাচল বন্ধ, অপর পাশে খুব পুলিশের হাইওয়ে পুলিশ তারা নিয়ন্ত্রণ এটি খুব এক পাশ দিয়ে। রনি, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।